বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ 8টা ভুলে গেছি, তো এখন বাজে সকাল 8টা। আর এই যে চা নিয়ে বসেছি, কান্তিবাবুকে চা বানিয়ে দিলাম, আমি চা বানিয়ে খাচ্ছি। ছেলে কিছুতেই ছাড়ছে না, মা তুমি শোক শোক, দাঁড়া তোর বাবাকে চাটা বানিয়ে দিই, দিয়ে এসে শুচ্ছি। তো কান্তিবাবু যাবে এখন বাজারে, আর রোদ্দুর উঠেছে, বেশ সূর্যদেব উদয় হয়েছে। আমার গপু ঘুমাচ্ছে, আমার বাবু ঘুমাচ্ছে, দুই ভাই ওরা ঘুমাচ্ছে, ঘুমাক। আমি উঠে পড়েছি, একটু চা খাই, খেয়ে দুজনকে পরে তুলবো, কারণ ঠান্ডা আছে। দুজনে দুই ভাইকেই তুলি নিয়ে। আর কালকে আমি কোনো ভিডিওই করিনি, কেননা কাল আমার ভালোও লাগছিল না, ইচ্ছেও করছিল না, তো তার জন্য। হ্যাঁ দেবো। আর তুমি নিও, চিনি নিও, চিনি, মুড়ি। না, চিড়ে নেই, চিড়ে নেই। তো কান্তিবাবু বাজারে গেল, কী কী আনতে হবে বলে দিলাম। আর হচ্ছে কী কী আনতে হবে বলে দিলাম। চুলটা দেখেছো, রাত্রে শুয়েছি একবারে ঝাঁপুগুলি, এখনও আঁচড়াতে পারিনি, আঁচড়াতে পরে আগে একটু চা খেয়ে নিই, ঠান্ডা লাগছে। রুটিনটা চেঞ্জ করতে হবে আমারও, আমার ছেলেরও, কারণ ছেলের না খাওয়ার রুটিন আর আমার বেলা 10টা পর্যন্ত ঘুমানোর রুটিনটা একদম মোটামুটি চেঞ্জ করে দেবে। সকাল সকাল ঘুম, তাতে রাতে ঘুম হোক আর না হোক। চলো চাটা খাই। আর কালকে গেছিলাম, একটা শ্রাদ্ধা অনুষ্ঠান ছিল সেই বাড়িটাতে, আমাদের পাড়াতেই। আর হচ্ছে, আর ওই জন্য কালকে ইচ্ছে করছিল না, ভালো লাগছিল না। আমি বিকেলে একটু গল্প করলাম সকলের সাথে, আড্ডা মারলাম। এটা আমার প্রিয় কাপ চা খাবার। কাপ আছে, অনেকগুলোই কাপ আছে, তবু এটাতে খাই, কারণ এটাতে চাটা ছাকলাম, ছেঁকে কান্তিবাবুকে কাপে দিলাম, আর আমি এটাই খাচ্ছি। এই হচ্ছে ব্যাপার। দেখি কী কাজকাম করবো, সকালে কি টিফিন বানাবো তাও জানি না। চাটা খেয়ে নিই। বিছানা গোছালাম, অনেক কেচেছি, আর পুজোর বাসনগুলো বের করলাম। গোপুর একটা সোয়েটার কাচবো, ব্ল্যাঙ্কেটটা একটু রোদ্রে দিলাম, সোয়েটার জামা কাচবো, সেদিন দুটো সোয়েটার কেচে দিয়েছি গোপুর। আর পুজোর বাসনগুলো বের করলাম, আর এদিকে বসিয়েছি হচ্ছে ডাল। ডাল হুইসিল পড়ে গেছে, চা বসাবো, চা বলছি, চা চা বসাবো, চা। কথা জড়িয়ে যাচ্ছে, ভাববেন না যে কথা বলতে পারি না, কথা বলতে পারি। এখন বয়স হচ্ছে, কথা জড়িয়ে যাবে, তারপরে ভুলে যাবো, ভুলের মন সব ভুলে যাবে। মনেরও বয়স হচ্ছে, শরীরেরও বয়স হচ্ছে, দুটোরই বয়স হচ্ছে, তো যার জন্য এসব রোগগুলো হয়েছে। ঠিক আছে, ভাববেন না যে তাই কথা বলতে পারি না, কথা বলতে পারি, কিন্তু ভুলে যাচ্ছি, জানো তো কী বলবো তোমাকে, সব ভুলে যাচ্ছি। ভুলে যাওয়া কি মাস কালকে বললো, কিন্তু মাসই ভুলে যাচ্ছি, কি মাস সেটাই বলতে ভুলে যাচ্ছি। ডাল করলাম, ডাল হয়ে গেছে। আর হচ্ছে ইয়ে করবো, কি বলে ওটাকে, ডাল কমপ্লিট, মাছ ভাজা করবো। তো ডাল, মাছ ভাজা, আর কলা সিদ্ধ, আলু ফুলকপির তরকারি। আলু ফুলকপি, বেগুন, মটরশুঁটি, টমেটো যা আছে সব কিছু একটা সবজি বানাবো। আর পাতলা করে একটু মসুর ডাল করবো। মসুর ডালটা হুইসিল দেওয়া হয়ে গেছে, 1 ফোড়নে করেছি, এর মধ্যেই সব ফোড়ন যা লাগা সব দিয়ে দিয়েছি। এবার জাস্ট এটা গরম জল দিয়ে দেবো। আর ঝোল করবো না মাছের, কারণ মাছের ঝোল কেউ খাবে না। আর বাঁধাকপির তরকারি করবো মাছের মাথা দিয়ে, অনেক দিন থেকে খেতে ইচ্ছা করছে, কিন্তু এই যে কান্তিবাবু মাছের মাথা খায় না, খাওয়া বারণ ডক্টরের থেকে, তো যার জন্য আমার মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা খাওয়া হচ্ছে না। ডাল হয়ে গেছে, আমার চাও ফুটে গেছে। আর আমি নিজের জন্য বানিয়েছি একটু কফি, আর ছেলের জন্য বানিয়েছি লাল চা। আজকে সকাল সকাল উঠেছে বন্ধু, প্রচুর সকালে উঠেছি। আমার
কাছে সকাল, 7:30 মানে আমার কাছে বেশ সকাল, ঠিক আছে? তোমাদের কাছে সকাল নাও হতে পারে, 7:30 মানে আমার কাছে বেশ সকাল। গরম জল দেবো, নাহলে ডালের টেস্ট আসে না। কথাতেই বলে না যে ভালো ডাল রান্না করতে পারে সে সব করতে পারে। তো ভালো ডাল যে রান্না করতে পারে সে সব ভালো বানাতে পারে। চলো ছেলেটাকে চাটা দিয়ে আসি। আর ডালটা ভালো রান্না আমিও পারি করতে। যে ভালো ডাল রান্না করতে পারে সে সব করতে পারে। ক্রিম কেকার নেই, আছে আছে আছে, মশলা দেওয়া ক্রিম কেকার আছে। ওটা খাবি? এটা খাবি ব্রিটানিয়া? কে বললো? কোন ডাক্তার বললো? কোন দিক বলেছে? ঢাল, তোর বাবা ভিতরে ছিল, ঢেলে দিয়েছে সব। সরস্বতী পুজোতে তো সবাই হলুদ কালারের পাঞ্জাবি, হলুদ আর সাদা। নেভি ব্লু আবার কে পরে? হলুদ পরে আর না হয় সাদা পরে। নেভি ব্লু আবার কে পরে? না আমি জানি না, তুই বেশি জানিস আমার থেকে, বেশি স্টাইল। কি কাটা যাবে না? কে বলেছে? কে ডাক্তারি করছে বলতো? কে বারণ করেছে তোকে? কে বারণ করেছে? সরষের তেল বসিয়ে দিয়েছি, এই যে কাতলা মাছ ভাজবো। মাছটা ভাজাই রাখবো আজকে, বেশি করে লবণ দিয়েছি। আর কী করবো জানি না। আর ডাল আর ভাতটা হয়েছে। আর আলু, ফুলকপি, মটরশুঁটি দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করবে। তরকারিটা অনেকদিন খাওয়া হয়নি। বাঁধাকপি রয়েছে, টমেটো রয়েছে, ছেলে তো কিছুই খাচ্ছে না, তো একটা সবজি বানাবো। আর মাছটা ঝোল করবো না, ভাবছি ভাজাই রাখবো। আর খুব ঠান্ডা পড়ছে জানো তো, আমার তো ভীষণ ঠান্ডা লাগছে, কেন কি জানি, প্রচুর ঠান্ডা লাগছে আমার, হাড় কাঁপুনি দিচ্ছে। রোদে গিয়ে একটু দাঁড়াবো, কেটে কেটে উঠছে শরীর, ভীষণ ঠান্ডা লাগছে, খুবই ঠান্ডা লাগছে। ভাজতে দিলাম। আর সিঙ্কে রয়েছে অনেকগুলো বাসন, সেগুলোও ধোবো। মাছটা ভেজে নিয়ে আগে, তারপরে ফাইনালি আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট। তো পুজো করতে এসেছি, পুজোয় বসেছি আজকে, জানো তো সকাল সকাল পুজো করে নিয়েছি। সকাল বলতে আমার সকাল মানে একটা। তো যেহেতু পুজোর অনেক ব্যাপার থাকে, আমার পুজো করতে বেশ সময় লাগে। তো পুজোর সমস্ত গোপু রেডি হয়ে গেছে। আর ওই লাইটগুলো না, জানো তো একটা লাইট একটু লোডশেডিং করছে, তো ওগুলো খুলতে হবে। ভাবছি সিংহাসনটা একবারে পরিষ্কার করে তারপরে খুলবো।
কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপীষু গোপিকা কান্ত রাধা কান্ত নমোস্তুতে। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম সিদ্ধিদাতা গান গণপতে নমঃ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রা কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী নারায়ণী নমোস্তুতে। বিশ্বরূপাস্য ভজ্রা শিপদে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমোস্তুতে। ওম সরস্বতী দেবায় নমঃ। ওম সরস্বতী দেবায় নমঃ। ওম সরস্বতী দেবায় নমঃ। ওম দেবশিল্পী বিশ্বকর্মায় নমঃ। ওম দেবশিল্পী বিশ্বকর্মায় গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। হে প্রভু, তুমিও ভালো থেকো, সকলকে ভালো রেখো গোবিন্দ, সবার মঙ্গল করো ঠাকুর। তুমিও ভালো থেকো তার সাথে সাথে, আর সকলকে ভালো রেখো নারায়ণ। স্নান করেছে, আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে গপু স্নান করবে না। আজকে গপু একেবারেই স্নান করবে না। গপু খেয়েছে, স্নান মুখে মুছি টুচি দেওয়া হয়েছে, জামা সব ঠাকুরকেই পুজো দিয়েছি। কদিন পুজোটা দেখানো হয়নি, কাল আবার বৃহস্পতিবার আছে, কাল আবার পুজো করবো। রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং। আমি এখন এসেছি সন্ধ্যা জ্বালাতে, যেহেতু একটু ঘুমিয়ে পড়েছিলাম, তো যার জন্য ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। কেন বলো তো ফোনটা সাইলেন্ট করে ঘুমাই? কারণ এই যে ঘুমের মধ্যে না প্রচুর ফোন আসে, তো ফোন আসলে ঘুমটা একবার ভেঙে গেলে না আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করে। তো যার জন্য আমি ফোনটা, আর যেহেতু আমার বাবু আমার কাছে আছে, তো বিশেষ প্রয়োজন নেই। মাকে দুপুরবেলা করেছিলাম, সব কুশল মঙ্গলই আছে, তো তার জন্য আমি ফোনটা সাইলেন্ট করে রেখে ঘুমিয়েছিলাম। ও বাবা, তাতে কি হবে, দেখছি আমার মা কতবার ফোন করেছে, তারপরে আমাকে পাইনি, কান্তিবাবুকে ফোন করেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমি সন্ধ্যাবেলাটা সন্ধ্যাবাতি দিলাম, তো তারপর চা বানাবো। তো আমি ফোনটা সাইলেন্ট করে ঘুমাই, কেননা ঘুমালে একটু প্রবলেম হয়। তো একবার ঘুম ভেঙে গেলে না আমার খুব মাথার যন্ত্রণা হয়, যার জন্য ফোনটা সাইলেন্ট করে ঘুমিয়েছিলাম। চলো, সন্ধ্যা দেওয়া কমপ্লিট, এবার গোপুর ভোগ দেব। ভোগ টোগ দেওয়া হয়ে গেলে তারপরে আবার চা করব, সন্ধ্যা দেব, সন্ধ্যা দেবো বলছি, চা করব, রাত্রে খাবার করব, অনেক কাজ অনেক কাজ। এত কাজ নিয়ে না দুপুরে একটু না ঘুমালে আমি পারি না। করে নাও। তো এই জড়া করে নাও। সেরকম দেখে সেরকম দেখে যাই হোক না কেন খাও কিছু, যাই হোক না খাও কিছু। পেট খাওয়া রাখা উচিত না। পেট আমার এই সকালবেলা। শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা। তো আমার সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়েছে, আর মুড়ি এনেছে, মুড়িটা ঢাকা হয়নি, ঢালবো এবার। আর যেটা হচ্ছে, চা বসালাম, আর ফোনটাতে আমার মা ফোন করছে, দেখলাম ফোনটা সাইলেন্ট ছিল, বুঝতে পারিনি। তো আর সন্ধ্যা দেওয়া হলো, হয়ে ঠাকুরটা পরিষ্কার করবো, সকালেই করবো। মুড়িটা ঢালা হয়নি, মুড়ি এনেছে বাজার থেকে, মুড়িটা ঢালতে হবে। তো মুড়িটা ঢেলে নিই, ঢেলে নিয়ে
তারপরে চিড়ে এনেছে, চিড়ে মুড়ি দুটোই ঢালতে হবে, দুটোই ঢালবো। মুড়িটাকে ঢালি। হ্যাঁ দিয়ে যা। হ্যালো, ফোনটা সাইলেন্ট ছিল, বলো, আমি বুঝতে পারিনি। কোথায় কোথায়? এখন তো আমি জিজ্ঞাসাই করিনি ওর বাবাকে। হ্যাঁ আচ্ছা, তাহলে বাবুকে আমি জিজ্ঞাসা করি, করে বলছি তোমাকে। বাবু যাবে কি আমি জিজ্ঞাসা করছি, আমি যাবো, তাহলে বাবু যাবে কি আমি সেটা জানি না, আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ আমি করে তোমাকে কল ব্যাক করছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখনই করছি, ঠিক আছে। ফোন করেছিল হচ্ছে আমার মা, আমাদের একটু ঘুরতে যাওয়ার প্রোগ্রাম হচ্ছে, সেটাই মা বললো। তো ফোন করছি, পাচ্ছি না, যাবে কি বল, আমি দেখছি। মার তো আবার চল বললে কাঁধে ছোলা, আমার তো আর সেরকম উপায় নেই। এই তুই কি যাবি বাবু ওই ইয়েতে, দেওঘর? দেওঘর? হ্যাঁ, মনে হয় তো না। ওকে ফোন করেছে, বেবেস নাকি ফোন করেছে, বেবস কি। দাও। যাবি না? তাহলে ওরা টিকিট করছে। না আমি তোমার জন্য, তুমি গেলে যাও। তুই যাবি না? তাহলে ওদেরকে বলে দে। তুমি বলে দাও, আমার তো পরীক্ষা না। তোর পরীক্ষা কোথায়? তোর পরীক্ষা হয়ে গেল। তোর পরীক্ষা কোথায়? তোমার জন্য সিট বুক করে রাখতে বলো। সে আমার জন্য সিট বুক করছে, তা তোর পরীক্ষা কোথায়? আমি যাব না, আমার ইয়ে আছে। কি আছে? আমার ইয়ে আছে, কি বলে, কলেজ আছে, আর আমার ফাইনাল ইয়ার। সে তুই না যাবি, না যাবি, তাহলে একটা বলবো, তোমাকে তাহলে দিদাকে বল একটা সিট বুক করতে। তোমাকে যেতেই হবে। হ্যাঁ আমাকেই যেতেই হবে, তুই একটা সিট বল, দিদাকে বল যে একটা বুক করতে। হ্যাঁ তুই ফোন করে বল যে আমি সেটা ঠিক, অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি। যে একটা সিট বুক করতে। হ্যাঁ আমি বলে দিচ্ছি, তুমি যাবো। আর তুই কি বাজারের দিকে যাবি? জল খেয়েছিস? জল খা। বেশি হলো। তাহলে তুই কি বাড়িতে থাকবি তখন? আমি মনে হয় না থাকতেও পারি, আমি ঠিক নেই, আমার কলেজ আছে মনে হয়। তুই থাকলে ভালো হবে, কারণ তোর বাবা একা থাকবে তো। তাও হবে। আর তুই যদি যাস, তোর বাবা আবার বলেছে, তোর বাবাকে ফোন করেছে দিতা, তোর বাবা বলেছে বাবু তো অনেকদিন যায়নি, তাহলে বাবু সদ্য যাবে। আমি যাব না, আমি যাব না, আমার এখন ভুক আছে, আমার ফাইনাল ইয়ার আছে, দিয়ে আসতে পারি, চলবে না। আচ্ছা ঠিক আছে, তুই বল ফোনটা কর দিদাকে। দিয়ে এখন কি বলবো? দিদাকে ফোন করে বল যে একটা টিকিট বুক করো। হ্যাঁ সেই বলবো। ট্রেনের টিকিট বুক করছে, সকালের ট্রেনের, বলে একটা টিকিট বুক করো। আমি বলে দিচ্ছি, জল খাই। বল যে একটা, মা বললে একটা টিকিট বুক করতে। তাতেই করো। কি করবো?
করবে। এখন এক রাজ্যের জামা কাপড় আছে, সেগুলো গোছাতে হবে। মুড়িটা তো আগে ঢালি, যা করার করবো। দিদা ওই রকমই। আবার তোর বাবাকে বলছে যে ফোন করছি, ফোন তুলছে না ওরা, তোর বাবা ভাববে না? মায়ের টিকিটটা বুক করো শুধু। অনেকটা সময় পরে আসলাম, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে কাজ ছিল অনেক, এখনও দেখাই। এই যে আমার পিছনে চেয়ারটা দেখেছো, এগুলো সব কাজ মানে গোছাতে হবে। এই কালকে যে শাড়িটা পরেছিলাম সেটা কেচে দিয়েছি, এক চেয়ার রয়েছে, এগুলো সব গোছাতে হবে। আর মুড়ি টুড়ি যেগুলো এনেছিল সেগুলো ঢালা মানে ঢাললাম, চা বানালাম। আমাকে তো আর কেউ বানিয়ে দেওয়ার নেই, আমার ছেলে তো আর দেবে না। হ্যাঁ, তো যাই হোক, এবার একটু চাটা খাই। আর আমার মা বারবার ফোন করেই যাচ্ছে, দেখি কি বলে। এখন রুটি করলাম, রুটি করা হয়ে গেছে, আর ভাত বসালাম, কারণ রুটি ভাত দুটোই হবে। কান্তিবাবুর জন্য রুটি হলো, কারণ ও বললো আমি খাবো না, কি বলে মা, ভাত খাবো না, তো রুটি করলাম আর ভাত বসালাম। ভাতে দেবো হচ্ছে কি দেবো বুঝতে পারছি না, প্রতিদিনে সিদ্ধ ভাত গলা দিয়ে নামছে না। আর ছেলে তো মাছ টাছ কিছু খাচ্ছে না, তো ও একটু শুয়েছে। আর আমি কি করব জানি না, যাই করে দেখাচ্ছি। চাল ধুয়ে দেবো, ভাতের জল বসিয়েছি। রুটি করলাম, রুটিটা ভাগ্যিস করা হয়েছে। রুটিটা করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, এখন ইন্ডাকশানে ভাত বসালাম ছেলের জন্য। ইন্ডাকশানে ভাত বসিয়েছিলাম, ভাতটা মোটামুটি কমপ্লিট। আর ছেলেকে খাওয়াবো, ঘুমাচ্ছে, আর আমার গপুকেও খাইয়ে ঘুম পাড়াবো। আর গপুর বাবা এখনও আসেনি, তরকারিটা গরম করবো, করে ওদের সব খেতে দেবো। আর রাত্রি এখন বাজে 10:30 মতো, প্রায় 10:30 হয়ে গেছে জানো তো। আমিও ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে শুয়েছিলাম। ভাতটা একটু নরম করে নামাই, কারণ দুপুরের ভাতটা না বেশ শক্ত হয়েছে, আন্টি খ্যাচ 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 করছে। এদিকে আমি বুঝতে পারিনি, ভাতটা নামিয়েছি ঠিক করে, তারপর বলে হচ্ছে এত শক্ত ভাত হয়েছে, শক্ত ভাত হয়েছে। আমি বক বক করছিল, কারণ সব বক বক করছিল এই কারণেই, বাবুর শরীরটা খারাপ তো ওই জন্য। আর ভাতের মধ্যে দিয়েছি আলু সিদ্ধ, আর কি বলে ওটাকে, তরকারি রয়েছে, ওই দিয়ে ভাবকে খাইয়ে দেবো। মাছ টাছ একটুখানি জোর দিলেই না, ইন্ডাকশানের হচ্ছে এই প্রবলেম, একটুখানি যদি আমি জোর দিই তাহলে একদম তোমার ধরে লাগবে। এই প্রবলেমের জন্য আর ছেলে একদম মাছ টাছ খাচ্ছে না। বললাম বাবু একটু মাছ খা, মাছ দিয়ে খাই দিই। মাছটা অবশ্য ভেজে রেখেছিলাম, কারণ মাছটাও বাবা এনেছিল আজকে, ভীষণ ফ্রেশ মাছটা, খুব ভালো। তা বললো না মা, আমি খাবো না, আমার ভালো লাগছে না, তুমি আমাকে দিও না। আর বেশি রাত করে ওকে খাওয়াবো না, খেতে দিয়ে দেবো ওকে। বললো না মা, তুমি আমাকে দিও না, আমার ভালো লাগছে না খেতে, আমি কিন্তু খাবো না মাছ, তুমি কিন্তু আমাকে দেবে না। বললাম ঠিক আছে। ও যদি খেতে না চায়, জোর করে আমি বললাম মা আমাকে এক গাল ভাত দেবে, একদম একটুখানি। এই যে ছেলে আমার ঘি খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু এখন তো দেওয়া যাবে না। একটু লবণ দিয়ে, লঙ্কাও দিচ্ছি না এখন তরকারিতে, জানো তো। এখন শুধু ওই গোলমরিচ আর ওটাকে কী বলে, আদাও দিইনি, আদা খেলে পেট গরম হয়, যার জন্য আদাও দিইনি, শুধু গোলমরিচ আর হলুদ হালকা করে গোলমরিচ আর হলুদ দিয়ে খাওয়াচ্ছি। আর আমার গপুকে এবার ঘুম পাড়াবো। আর আমারও ভীষণ ভালো লাগে জানো তো, ফেনা ফেনা ভাত, আলু সিদ্ধ আর ঘি, আর ডিমের অমলেট বা মাছ ভাজা হলো তো তোফা কোনো ব্যাপারই না। তো এই যে ছেলের ভাতটা ঠান্ডা করতে দিই, দিয়ে আমি গপুকে খাওয়াই, গপুকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে বাবুকে খাইয়ে দেবো, বাবার খাবারটা বেড়ে রাখবো, তাহলেই হয়ে যাবে। আর আজকে
ইয়ে হচ্ছে, কী বলে ওটাকে, আজকে হচ্ছে অমাবস্যা। কী তিথিতে আমি জানি না, মা বললো কি একটা তিথি আছে, জানি না আমি কী তিথি আছে না আছে। তো আজকে অমাবস্যা, এটুকুই জানি, এর বেশি আর কিছু জানি না। আর আমি যেখানে যাব বলছিলাম ঘুরতে, আমি যাব হচ্ছে দেওঘর। দেওঘর বলতে গেলে ওই যে আমরা তো অনুকূল ঠাকুরের দীক্ষিত, তো অনুকূল চন্দ্রের দীক্ষিত আমরা, তো আমাদের গুরুদেব উনি, তো ওখানে দেওঘরে অনুকূল ঠাকুরের আশ্রম আছে। তো ওইটা মা বলছে যাবো, কবে থেকে বলছে যাবো যাবো যাবো, না ঠিক আছে চলো। তো সেখানেই যাব, টিকিট করা হয়ে গেছে। কারণ আমার মাসি আছে, টমির মাসি, ওই মাসি হচ্ছে বড় মাসি আমার। বড় মাসি বললে তুমি বুঝতে পারো, আগাগোড়ায় বনমাসি বলে এসেছি। তো আমার বনমাসি ট্রেনে যেতে পারে না, এই বাসে যেতে পারে না, ঠিক আছে। আমার মাও বাসে যেতে পারে না। তো মা মাসি এরা দুজনেই কেউ বাসে উঠতে পারে না, যার জন্য ট্রেনের ব্যবস্থা। আর ছোটো মেসোমশাই চাকরি করে, ছোটো মেসোমশাই যেহেতু ছুটি পেয়েছে, তাই মেসোমশাইয়ের সাথে আমরা সকলে মিলে যাচ্ছি। এইটুকু মাত্র ফাইনাল হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে। বাবুকে বারবার করে বলা হলো বাবু চল, বাবু চল। আমার মাসির মেয়ে, যে বাবু, আমার মাসির মেয়ে আর বাবু খুব বেশি ছোটো বড়ো না, 2 বছরের কি 3 বছরের এরকম ছোটো বড়ো। তো 2 বছরের, হ্যাঁ 2 বছরের ছোটো বড়ো। তো বারবার করে বললো যে পিয়াস চল, পিয়াস চল। যাবে না, না আমি যাবো না, আমার কলেজ আছে, কলেজ খুলে যাবে ওর তখন। তো কলেজ আছে বলে ছেলে যাবে না, আমি যাব। বললো মা তুমি যাও, তুমি ঘুরে এসো, আমি পরে যাবো। পরে আরও হয়েছে, এই হচ্ছে ব্যাপার, আমি তো যাবোই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যারা নতুন দেখছো প্লিজ 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 সাবস্ক্রাইব করো, ভালোবেসো, লাইক করো, কমেন্টস করো। আমার কোনো ভুল ত্রুটি হলে সেটা অবশ্যই তুলে ধরো। আর একটা কথা যেটা বলছি, যে ওই যে যেটা হয় যে অনেক কথা আমি বলতে ভুলে যাই, তোমরাও অনেক কিছু করতে ভুলে যাও। তো প্লিজ যারা ভিডিও দেখছো প্লিজ একটু লাইক করো, তোমরাও লাইক করতে ভুলে যাও, কমেন্টস করো। অনেক কমেন্টস পাই তোমাদের কাছ থেকে এবং অনেক ভালো ভালো কমেন্টস পাই, কিন্তু তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। তো প্লিজ তোমরা একটু লাইক করো, আর সঙ্গে থেকো, পাশে থেকো। আর হ্যাঁ, বেশি করে ফল খাও, বেশি করে জল খাও। আর যারা আমাকে দেখে ঘেন্না করো, আমাকে দেখে যাদের গা ঘিন ঘিন করে, যারা আমাকে অনেক রকম বাজে বাজে মন্তব্য করো, অফ ক্যামেরা বলো, অন ক্যামেরা বলো, তাদেরকে অনেক ভালোবাসা, তোমরা করতে থাকো, ঠিক আছে। আর আমি তোমাদের ভালোবাসায় যেন একটু একটু করে এগোতে পারি। তো আবার বড়ো ছেলেকে খাওয়াবো, ছোটো ছেলেকে খাওয়াবো, 2 ছেলেকে এবার খাওয়াবো। বড়ো ছেলের ভাতটা মেখে সুন্দর করে দিলাম, হাতে গরম লাগছে, আর ছোটো ছেলেকে এবার খাওয়াবো। আর জীবনের প্রত্যেকটা মুহূর্তে ভালোও আছে, খারাপও আছে। তো আমাকে অনেকে ভালোবাসার লোকও আছে, আমার হেটার্সও আছে, যারা আমাকে হেট করে। সকলকে অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, লাভ ইউ অল। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, টাটা, লাভ ইউ।